আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু না হলেও নিজ নিজ এলাকায় মাঠে দাপিয়ে বেড়াচ্ছে প্রার্থীরা। তবে জোট নিয়ে বেশ বেকায়দায় জামায়াতে ইসলামী ও তাদের শরিকরা। তাদের জোটে আছে ইসলামী আন্দোলন এবং এনসিপি সহ 11টি দল। কোন দল কত আসন পাবে, কোন আসন কাকে দেয়া হবে, আসন ভাগাভাগি নিয়ে তৃণমূল নেতাদের বিদ্রোহী হয়ে ওঠা এমন সংকট সামনে চলে এসেছে। জামায়াতের সঙ্গে ইসলামী আন্দোলনের দ্বন্দ্ব শুরু হয়েছে আসন ভাগাভাগি নিয়ে। একই আসন নিয়ে টানাটানি ইসলামী আন্দোলন ও জামায়াতের। বলা হচ্ছে বরিশাল 5 আসন ইসলামী আন্দোলনের মূল ঘাঁটি। এই আসনটিতে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে প্রার্থী হয়েছেন দলটির সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। আবার এই একই আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন ফর্ম জমা দিয়েছে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জম হোসেন হেলাল। এ নিয়ে রীতিমতো মুখোমুখি অবস্থানে তারা। জোট হওয়ার পরও দুই দলই কেন প্রার্থী দিল, তাহলে জোট কেন হলো, এবং এসব ব্যাপারে আলোচনা সমালোচনা চলছে। একই জোটে থাকা দুই দলের কেউই আসনটি ছাড়তে চান না। ফলে দুই প্রার্থী নিয়ে টানাপোড়েন তৈরি হয়েছে দুই দলের মধ্যে। বিশেষ করে যেখানে চরমোনাই পীরের মূল কেন্দ্র, সেখানে জামায়াতের প্রার্থী দেয়াকে ভালোভাবে নেয়নি ইসলামী আন্দোলন। তবে আসনটিকে ঘিরে ইসলামী আন্দোলন ও জামায়াতের মধ্যে এক ধরনের দূরত্ব তৈরি হলেও জামায়াত আসনটি ছাড়তে রাজি নয়। জামায়াত বলছে ইসলামী আন্দোলনের সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বরিশাল 5 আসনের সঙ্গে বরিশাল 6 আসন থেকেও প্রার্থী হয়েছেন। একই ব্যক্তিকে দুটি আসনে মনোনয়ন না দিয়ে বরিশাল 6 আসনটিতে নিতে বলেছে জামায়াত। এদিকে জামায়াত সহ 11 দলের যে জোট, সেখানে এখন পর্যন্ত আসন সমঝোতাই শেষ হয়নি। ফলে জামায়াতের এই জোটের মধ্যে তৈরি হয়েছে এক ধরনের অস্থিরতা, যার মূল কেন্দ্রে আছে ইসলামী আন্দোলন ও জামায়াত। দল দুটো প্রায় 350 আসনে প্রার্থী মনোনয়ন জমা দিয়েছে। ফলে প্রশ্ন উঠেছে জোটের ভবিষ্যৎ নিয়ে। বলা হচ্ছে জামায়াত সহ 11 দলীয় জোটের আসন বন্টন নিয়ে জটিলতা না কাটলে সেটা জোট ভাঙার দিকেও গড়াতে পারে। এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ।